মোহাম্মদ ফজলুল করিম, ন্যাশনাল পিজন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এনপিএবি ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছি। বন্ধুরা, আপনারা সবাই জানেন আগামী 24 তারিখ শুক্রবার আমাদের গ্র্যান্ড ন্যাশনাল পিজন শো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে প্রধান অতিথি হিসেবে থাকবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, প্লাস ক্রীড়ামন্ত্রী মহোদয় থাকবেন। এছাড়াও মিডিয়ার অনেক প্রধানরা থাকবেন, আমাদের স্যার শাইখ সিরাজ স্যার থাকবেন। এছাড়া আমাদের বিদেশ থেকে ইন্টারন্যাশনাল মানের 8জন জাজ থাকবেন, বিচারক মণ্ডলী থাকবেন। সকাল সন্ধ্যা এই প্রোগ্রামটা আমাদের মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আমন্ত্রিত, আপনারা সপরিবারে নিয়ে আসবেন, খুব ভালো লাগবে। অনেক বড় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দিনব্যাপী অনুষ্ঠিত হবে, আপনারা খুব এনজয় করতে পারবেন আশা করি। আমাদের এই শোতে আপনারা জানেন যে প্রায় 600 কেসের মতো কবুতর থাকবে, 33 প্রজাতির কবুতর, যা ভ্যারাইটিস অনেক দেখতে সুন্দর। বাচ্চারা অনেক এনজয় করবে, মহিলারা অনেক এনজয় করবে। আপনারা সপরিবারে সবাই আসবেন, অনেক ভালো লাগবে আশা করি। ফিমেলের মধ্যে এটা হয়েছে রানার আপ, এটা চ্যাম্পিয়ন পঞ্চমটার মধ্যে, আর মেইলের মধ্যে ওইটা চ্যাম্পিয়ন, এটা রানার আপ। আল্লাহ আমার আর কি করায়। মানে মেলবন্ধন করে থাকা উচিত ছিল, যার কারণে আর কথা বলেছি না ওনাদের ফয়সাল ভাই এসে ভাপড় দেয়, সবাই যাবে খাবার পাইনি, সবাই তো খাবার খাইছে।
ফ্লেভারলেস ব্ল্যাক। তো চ্যাম্পিয়ন বাটগুলো কই রাখা আছে ভাই? আপনি কি জানেন এখানে চ্যাম্পিয়ন বাটগুলো কোথায় রাখবেন? এই রোয়ে কোথায় বাড়ি করবে চোখ কোথায় মুখ কোথায় কোথায় কত বড় দিকে প্লিজ কেউ হাত দিবেন না, হ্যাঁ, দূর থেকে ভিডিও করার সমস্যা নাই।
هذا لا يجوز هذا لا مو شكل دفاع من الدفاع كمل شكل هذا ما يصلح يمشي
মানে সকাল থেকে এটাই করা হয়ে গেছে। দেখছি আর যেদিকে তাকাইছো আরো এবার খুব বড় সড়ো আকারে আমরা আরম্ভ করছি। আমাদের ক্যাপাসিটি ছিল, আমার প্রথমে ছিলাম 600 কবুতরের ক্যাপাসিটি, পরে আমরা
সবাইকে শুভেচ্ছা। আমাদের কবুতর শো হচ্ছে এক্সিবিশন, যেটা সবাইকে আমন্ত্রণ করছি। প্রতি বছরই আমরা ইনশাল্লাহ করব, এরকম জমকালো আয়োজন হবে আমাদের। সকল বিভিন্ন দেশের প্রান্ত থেকে আমাদের লোকজন আসে, যেমন খুব সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসে। এর মধ্যে একটা খুবই অত্যন্ত সুন্দর কবুতর হচ্ছে রিভার্স ইম্পোর্টার। কবুতরটা একটু দেখেন, এটার যেরকম সুন্দর পায়ের মাফট, সেরকম লেজ এবং পাখনার সেরকম একটা গেট আপ থাকতে হবে। সেই সাথে আপনার মুখের নিচ দিয়ে একটা সাদা মার্কিং যেতে হবে, এটা হচ্ছে তার স্ট্যান্ডার্ড মার্কিং। এবং সেই সাথে এটা মনে করেন আপনার দাঁড়ানোর অঙ্গভঙ্গি থেকে আরম্ভ করে সব কিছু বিবেচনা করে আমাদের এখানে করা হয়। এখানে রিভার্স ইম্পোর্টারের অনেকগুলা আমাদের কালার ভ্যারিয়েশন আছে। আপনার এই কবুতরটা দেখতে খুবই সুন্দর। সবসময় এটা আপনার হচ্ছে গলার মধ্যে কিছু বাতাস রিজার্ভ করে রাখতে পারে। এটা একটা ইউনিক জিনিস, যেটা আমরা লোকাল ভাষায় বল কবুতরও বলতাম আগে। এটার আরও অনেকগুলো জাত আছে আমাদের ইনশাল্লাহ। এটা কালো, এটার মধ্যে এই যে বড় বাতাস থাকে, বাতাস থাকবে, ছেড়ে দিলে আবার আপনার গলা স্বাভাবিক হয়ে যায়, আবার আপনার গলা সে ফুলিয়ে নিতে পারে। এটার আপনার পায়ের মাফটা একদম এক্সিলেন্ট, 100% ওকে আছে। এটারই আর একটা কালার দেখেন, এটা হচ্ছে ব্লু কালারটা। এটা যেমন ব্ল্যাক, সেরকমই এটা আছে আপনার ব্লুর মধ্যে। এটা খুবই বিউটিফুল একটা কালার কন্ট্রাস্ট। এটার আমাদের আরও কিছু কালার আছে, হয়তো জাজিং হচ্ছে, তো জাজিংয়ের জন্য কিছু কালার আমাদের জাজিংয়ের প্যানে চলে গেছে অলরেডি কোয়ালিটি অনুযায়ী। তো সেক্ষেত্রে এখানে আছে যেমন এটা আরও বিউটিফুল একটা কবুতর। এটা মূলত অরিজিনাল হচ্ছে ইন্ডিয়ান ফ্যানটেল, তারপরে বিভিন্ন দেশ নিয়ে নিয়ে এটাকে ডেভেলপ করছে ধীরে ধীরে। টেইল, তারপরে আপনার ক্রেস্ট, তারপরে পায়ের মাপ, সব কিছু ইনশাল্লাহ ডেভেলপ করেছে। এবং মূলত এটার ডানার ব্যালেন্সটা, আপনার মানে লেজের যে ব্যালেন্সটা স্ট্যান্ডিং, সেটার উপরে ডিপেন্ড করে এটার কোয়ালিটিটা। এটা বিভিন্ন কালারের হয়ে থাকে আমাদের। মূলত এটার আমরা মূলত বেসিকই আপনার হচ্ছে টেইলটার আপনার স্ট্যান্ডিংটাই বিবেচনা করা হয়। এখানে আমাদের অনেকগুলো কালারের মধ্যে আছে, যেমন সবগুলোর মধ্যে থেকে আমাদের এইটা চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন মেল ক্যাটাগরিতে এই কবুতরটা চ্যাম্পিয়ন হয়েছে। এটার সব কিছু দিক দিয়ে 100% ওকে ছিল, ব্যালেন্সড একটা কবুতর। এটা দেখান সবগুলোর মধ্যে থেকে এটার কালারটা এতটা সুন্দর না হলেও কিন্তু এটা সব দিক থেকে 100% আছে কবুতরটা। আরও অনেকগুলো কবুতর আছে এবং অলরেডি আমাদের ফ্যান্টেলে জারি কবুতর, এটাকে আমরা মূলত লাহোরি বলা হয়। এটা আপনার হচ্ছে গিয়ে খুবই বিউটিফুল একটা কালার। আমাদের হচ্ছে গিয়ে বেশ কয়েকটা কালার আছে, এর মধ্যে মেল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে এই কবুতরটা। এই কবুতরটা খুবই সুন্দর, স্ট্যান্ডিং সব দিক দিয়ে। লাহোরিরও বিভিন্ন কালার হয়ে থাকে, জাস্ট যে কালো তা না, আরও বিভিন্ন ধরনের কালারের হয়ে থাকে লাহোরি। আপনার লালের মধ্যে লাহোরি আমাদের
এটাও খুবই বিউটিফুল একটা কবুতর। লাহোরের মূলত মার্কিংটা আয়ের উপরে যে মার্কিং সেটাই আপনার হচ্ছে মূলত ধরা হয়। এটা ফিমেলের মধ্যে আমাদের হচ্ছে গিয়া রিভার্স চ্যাম্পিয়ন হয়েছে, রিজার্ভ চ্যাম্পিয়ন যেটাকে বলে। আর ফিমেল ক্যাটাগরিতে এই কবুতরটা হয়েছে আমাদের চ্যাম্পিয়ন। এই কবুতরটা দেখেন, এইটা খুবই সুন্দর গেট আপের আছে। এটার মূলত বিশেষত্বটা হচ্ছে এটার ডানার উপরে আপনার ফ্রিলটা কার্ল থাকবে এবং এটা লেজটাও কার্ল থাকবে আপনার, সেই সাথে পায়ের মাফটাও কার্ল থাকবে। ফিলব্যাকে আপনার দুই ধরনের হয়ে থাকে, এটার মাথায় কিছু ক্রেস্টেডও হয়, কিছু নন ক্রেস্টেডও হয়। যেমন নন ক্রেস্টেড হচ্ছে এই দুটোটাই নন ক্রেস্টেড, আর এটা হচ্ছে ক্রেস্টেড ফিলব্যাকটা। এটা খুবই বিউটিফুল একটা কবুতর। এই কবুতরগুলোর মজা হচ্ছে এগুলো যদি জাত ঠিক না থাকে, ক্রস দেওয়া হলে এটার পাখার ফ্রিলটা নষ্ট হয়ে যায়, সেজন্য এগুলোকে আপনার ক্রস করানো সম্ভব না। হচ্ছে শর্ট ফেস কবুতর, এইটা আমাদের কবুতরের মধ্যে সবচেয়ে ছোট কবুতর বলা যায় বর্তমানে, এবং এটা খুবই কিউট একটা কবুতর। এটার মূলত বৈশিষ্ট্য হচ্ছে এটার মাথার উপরে একটা ভাঁজ থাকবে, চোখটা একটু বড় বড় থাকবে, ঘেরটা একটু মোটা থাকবে এবং পাগুলো ছোট 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 থাকবে। ওভারঅল এটা একটা খুবই বিউটিফুল কবুতর। এটা হচ্ছে আপনার এক্সিবিশন হোমা বলে এটাকে। এটার মূলত ঠোঁটটার জন্য এটার বিশেষত্বটা, এটা ঠোঁট এবং সাইজ সব মিলিয়ে এটা বিভিন্ন কালার হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশে এটার ক্রেজটা খুব বেশি চলতেছে কবুতরের মধ্যে, এটার চাহিদাটা বর্তমান বাজারে আমাদের খুবই বেশি, এবং এই কালারটা আপনার গোটা আপনার ওয়ার্ল্ডে খুঁজে পাওয়াটাও টাফ। এটা অ্যান্দালুজিয়ান কালার। এই কালারটা খুবই বিশেষ একটা কালার, যেটা মানে এটার ভিতরে ভ্যারাইটিস কম্বিনেশন থাকে এই কালারটা। এটাকে বলে অ্যান্দালুজিয়ান কালার। এটা হচ্ছে হেসিয়ানের কর্নার। প্রথমটা আমাদের কিং কবুতর, এটা হেসিয়ান না, এটা কিং। এটা কিং কবুতর, আর এগুলো হচ্ছে হেসিয়ান পোটার। মূলত এগুলো হেসিয়ান পোটার। এগুলো আপনার হচ্ছে মানে মুখ গলার মধ্যে আপনার বাতাস রিজার্ভ করে রাখতে পারে এবং পাটা একদম ক্লিন লেগ হয়। এর আগে আমরা দেখেছি পায়ে পালক আলা, আর এটার পায়ে কোনো পালক হয় না। এটা হেসিয়ান পোটার বলে এটাকে। এটা সেই অ্যান্দালুজিয়ান, আমাদের কাঙ্ক্ষিত অ্যান্দালুজিয়ান কালার, যেটা খুব রেয়ার একটা ব্রিড কালার। মানে এই কালারটা খুব অনেক কয়টা কালারের কম্বিনেশনে হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের হেসিয়ানের কর্নার। এই যে এই কবুতরটা বলে হচ্ছে জায়ান্ট হোমার। এটা আমাদের ইউরোপ থেকে অনেক আগে বাংলাদেশে এসেছে এবং আমাদের দেশেই লোকালি ব্রিড হচ্ছে। খুব সুন্দর একটা কবুতর, এটার সাইজটা বড় এবং মাথার গেট আপ টেট আপ দিয়ে সব কিছু সুন্দর একটা কবুতর। এই কালারটা হচ্ছে ওপাল কালারের মধ্যে আছে এই কবুতরটা। এটা খুবই সুন্দর একটা কালার। এটার কয়েকটা কালারের ভ্যারিয়েশন আছে আমাদের এখানে এসেছে আজকে। এরপরে এই কবুতরটা দেখতে পারেন, এটা খুবই সুন্দর একটা কালার কন্ট্রাস্ট। এটাকে বলা হয় আপনার আর্জেন্ট কালার। মূলত এটা মডেনার মধ্যে আছে, মডেনা কবুতর। আমাদের খুব রিনাউন্ড একজন ব্রিডার যশোরের, উনার কবুতর এটা আপনার। এটাও উনার হচ্ছে গিয়ে কবুতর, খুব সুন্দর কবুতর এগুলো আপনার কালোর মধ্যে খুব অ্যাগ্রেসিভ যদিও, কিন্তু খুব সুন্দর একটা কালার এবং খুব রেয়ার একটা কবুতর। এরপরে যে কবুতরটা দেখাবো সেটা হচ্ছে ফ্রান্স মুন্ডিয়ান বলে এটাকে। ফ্রান্স মন্ডেইন বলে বেসিক্যালি, কিন্তু বাংলাদেশে আমরা মুন্ডিয়ান হিসাবে বেশি পরিচিত, কিন্তু বেসিক্যালি এটার নাম হচ্ছে ফ্রান্স মন্ডেইন। এই কবুতরটার বিশেষত্ব হচ্ছে এটার পা সবসময় একটু খাটো থাকবে এবং পায়ের পালক টালক সব দিয়ে একদম ঝুলন্ত অবস্থায় থাকবে। খুবই সুন্দর একটা কবুতর। এটা একটু এটার বিশেষত্ব মানে এটা হাঁটার সময় অন্যরকম লাগে। এটা কোমরটা একটু দুলিয়ে দুলিয়ে খুব সুন্দর করে হাঁটে এই কবুতরটা। এটা ফ্রান্স মন্ডেইন। ফ্রান্স মন্ডেইন আমাদের এবার অনেক কবুতর এসেছে, ইনশাল্লাহ এর মধ্যে ভালো কিছু আমাদের পাওয়া যাবে ইনশাল্লাহ। তো সর্বোপরি ইনশাল্লাহ হয়তো ভালো লাগলো আমাদের এবারকার শোটা। আরও অনেক ব্রিড এসেছে এবং আরও সামনে আমরা আরও ইনশাল্লাহ অনেক ব্রিডকে ইনক্লুড করতে পারবো। আমাদের বাংলাদেশে মোর দেন 300 আপনার হচ্ছে গিয়ে ব্রিড রয়েছে কবুতরের, আর আমাদের ব্রিডার তো মাশাল্লাহ আপনার 4000-এর ঊর্ধ্বে আছে বাংলাদেশে। তো ইনশাল্লাহ সামনের বার আমরা চেষ্টা করব আরও বড় পরিসরে আরও সুন্দর একটা শো সবাইকে উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এই ইনফরমেশনটা আমরা একটা
এক্সিবিশন করতে যাচ্ছি। আমি বললাম ঠিক আছে, আমি কবুতর দেখতে যাব। এসে আমার লাভই হলো, বহু ধরনের কবুতর আমার দেখার সুযোগ হয়েছে। আজকে এই যে কম্পিটিশন, এই কম্পিটিশনের আমাদের বাংলাদেশের সীমানা পার পেরিয়ে অনেক দেশ এখানে সম্পৃক্ত হয়েছে, বাংলাদেশকে জেনেছে। এই কম্পিটিশনের সম্মানিত সভাপতি আজকে এখানে উপস্থিত যিনি আছেন এবং সাধারণ সম্পাদক, তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই অনুষ্ঠানটি করার, এই প্রতিযোগিতা করার, এবং তারই ফসল আমরা দেখছি। বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে খামারের আসছেন, যারা পালছেন তারা আসছেন, 41টি জেলা থেকে আসছেন। সবচেয়ে বড় কথা হলো the judges from different countries like Oman, like Dubai and Bahrain. It gives us a pleasure that we are true lover of Asia, and আমাদের এই ফোর্টকে তারাও মূল্যায়ন করছে। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আসছেন বিদেশ থেকে। আমি সারাদিনই আজকে এই আসবো করে এরকম ভেবেছিলাম। এত সুন্দর যে আয়োজন, এটা বুঝতে পারলাম হয়তো আমরা দু একটাকে সরিয়ে দিয়ে আমি এইখানেই চলে আসতাম। আপনাদের এখানে এসে অনেক ধরনের কবুতর দেখলাম। আমার এই সাধারণ সম্পাদক এবং সভাপতি মহোদয় আমাকে গত কয়েকদিন আগে, মানে মাসখানেক আগে, কয়েক যারা কবুতর আমাকে উপহার হিসেবে দিয়েছে। আজকে নিচে যেয়ে দেখি ওগুলি বংশ বৃদ্ধি হয়ে বেশ কয়েকটি হয়ে গেছে। এটাই হলো কবুতর। কবুতর খুব র্যাপিড বংশ বৃদ্ধি করে, আর তারা বাংলাদেশের আবহাওয়ার উপযোগী। আমরা ছোটবেলা বহু ধরনের কবুতর দেখছি যেটা নাকি খুব বেশি ফাইট করতো, উড়ে বেড়াতো, নিম্নে যেতো, আমরা সেগুলিকে গিরিবাস কবুতর বলতাম। অনেক কবুতর। এখন তো এসে দেখতেছি আমাদের সেই ধ্যান ধারণা পাল্টিয়ে অনেক কবুতর এখানে আমাদের এখানে মেলায় আসছে। আমি আজকে আমার সময় খুব বেশি নেই, রাত্রে হওয়ার পরেও আমার 3-4টা বিয়েতে যেতে হবে। আমার সেই জন্যই আমি সভাপতি এবং সাধারণ সম্পাদকের থেকে আমি বিদায় নিয়ে যাচ্ছি। আপনারা প্রতি বছর এটা করবেন, প্রতি বছর করবেন। বাংলাদেশ একটা ভালো জায়গায়, কবুতরের ক্ষেত্রে একটা ভালো জায়গায় যাবে, এটাই আমরা মনে করি। অভিভাবক হিসাবে আমি শুধু কবুতর না, আমি সব প্রাণী, অনেক প্রাণী পালি। আপনারা যেটা বলেছেন প্রাণী সম্পদ থেকে, ইসের থেকে, ফরেস্টের থেকে প্রাণী সম্পদে নিয়ে যাওয়ার জন্য কবুতর, এটা কেন দেয়নি আমার জানা নেই। আমরা মনে করি যেগুলি নাকি বিলুপ্ত প্রায়, যেমন ময়ূর, এটা প্রাণী সম্পদ মেনটেন করে, এটা ঠিক আছে। কিন্তু আমাদের যেগুলি বিলুপ্ত প্রায়, যেমন শকুন বিলুপ্ত প্রায়, এগুলো রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে। কিন্তু এই কবুতর, এটা তো বিলুপ্ত প্রায়, সবার ঘরে ঘরে পালে। কাজেই আপনাদের যে দাবিটা করেছেন আমার মনে হয় সঠিক। আপনারা আপনাদের সভাপতি সাহেবকে নিয়ে আপনারা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে এসে যাবেন, মানে আমাদের বন বিভাগে যাবেন, তারা নিশ্চয়ই আপনাদের ব্যবস্থা করে দেবেন। আপনারা জেনে খুশি হবেন, আমরা যখন হরিণ, সুন্দরবনের হরিণ খুবই রেস্ট্রিকশন ছিল, এখন সুন্দরবনের হরিণ বংশবৃদ্ধি করতে করতে এমনই অবস্থায় আসছে, অনেকে কিন্তু হরিণ পালে, আমিও পালি। এবং এখন কিন্তু হরিণ আমাদের যখন বেশি হয়ে যায় তখন তারা বলে আপনারা 2-4টা হরিণ কেউকে গিফট দিয়ে দিতে পারেন, কিংবা কেউ যদি পালতে চায় তাকে আপনারা দিতে পারেন। মানে হরিণ পালাটা এখন বৈধ হয়ে গেছে, যদিও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এটা মেনটেন করে, কারণ এটা এখন আর দুষ্প্রাপ্য নয়, বিলুপ্ত প্রাণী নয়, বিলুপ্ত প্রাণী নয়। তা আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
এই বিশেষ করে সংগঠকদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে কাজটি করেছেন, কবুতর প্রেমীদের এক জায়গায় করেছেন, এক আমব্রেলার নিচে নিয়ে এসছেন। নিশ্চয়ই আমাদের দেশ আরও সমৃদ্ধ হবে এই কবুতরে, এবং আপনাদের যে লক্ষ্য আমরা কবুতর এক্সপোর্ট করতে পারবো, অবশ্যই এটা কোনো ব্যাপার না। আমরা আমাদের দেশে আমরা 17 কোটি মানুষ, কাজেই আমাদের অফুরন্ত আমাদের সম্পদ রয়েছে, মানে মানব সম্পদ বিশেষ করে। সেই ক্ষেত্রে আমরা এই কাজটি আমাদের জন্য কোনো দুঃসাধ্য নয়, আমরা ইচ্ছা করলেও সেইখানেও যেতে পারবো। আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আবারও ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। দ্য এক্সেলেন্সিস জাজেস ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।